আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আদিব ইয়াসিন অ্যান্ড ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। আজকের ভিডিওতে আমরা বিএফএস এবং ডিএফএস এর অ্যালগরিদম, সুডোকোড এবং ডিরেক্ট কোড ইমপ্লিমেন্টেশন সম্পর্কে শিখব। শুরু করার আগে একটু বলে নিই, আপনারা যদি এগুলোর সিমুলেশনের ভিডিও না দেখে থাকেন, অবশ্যই আমি রেকমেন্ড করবো ওগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বিএফএস এর বা ব্রেথ ফার্স্ট সার্চের অ্যালগরিদম। এখানে যে অ্যালগরিদমটা দেওয়া আছে সেটা সাপেক্ষে আমরা এখানে একটা ট্রি দিয়ে রাখছি, ট্রি অথবা গ্রাফ দিয়ে রাখছি। এটা সাহায্যে আমরা জাস্ট এটার প্রসিজার গুলো একটু বোঝার চেষ্টা করব। এখানে প্রথমে কি বলছে, স্টার্ট ফ্রম এ সোর্স নোড। আমরা ধরলাম এখানে সোর্স নোড হচ্ছে এ, আমরা এ থেকে শুরু করলাম। এরপর আমাদের কি করতে হবে, মার্ক ইট অ্যাজ ভিজিটেড ইনসার্টেড ইনটু এ কিউ। তাহলে আমরা ভিজিটেড এর জন্য একটা রাখলাম, কিউ এর জন্য একটা লিস্ট রাখলাম, তাই না? আচ্ছা, এটা পুরো বানান আমরা লিখলাম না, এমনি লিখে রাখলাম। ভিজিটেড আমাদের কে আসবে, এ আসবে। কিউতে আমাদের কে আসবে, এ আসবে। এরপর কি বলছে, রিপিট আনটিল দ্য কিউ ইজ এমটি। আচ্ছা, এখন আমাদের এগুলা কিউ এমটি হওয়া পর্যন্ত আমাদের এগুলো রিপিট করতে হবে। প্রথমে কি করতে হবে, রিমুভ এই নোড ফ্রম দ্য কিউ। আমাদের কি কিউতে কে আছে, এ আছে, তাই না? তাহলে আমাদের এখানে এটা রিমুভ করতে হবে, অথবা কি করতে হবে, ডিকিউ করতে হবে। আপনারা যদি কিউ সম্পর্কে না জেনে থাকেন, অবশ্যই ডেটা স্ট্রাকচার কোর্সে আপনাদের এটা ছিল, আপনার এই টপিকটা কমপ্লিট করে এটা দেখতে আসবেন, তাছাড়া বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এটা আমরা ডিকিউ করব, তাই না? তো আমাদের এখানে যে লিস্টটা আছে, আমাদের যে ট্রাভার্সালের যে জিনিসটা আছে, সেটা এখানে রাখলাম। ট্রাভার্সাল, এখানে আমাদের কে আসবে, প্রথমে এ আসবে, তাই না? আমরা যেহেতু ডিকিউ করছি। এরপর কি করতে হবে, ভিজিট অল ইস আনভিজিটেড অ্যাডজেসেন্ট নোডস। এখন এ এর অ্যাডজেসেন্ট নোড কে কে আছে, বি এবং সি। অ্যাডজেসেন্ট বলতে বোঝায় ডিরেক্টলি কানেক্টেড। এবং এইখানে আমাদের কি কি আছে, বলছে যে এগুলো হচ্ছে আনভিজিটেড। বিও ভিজিট হয় নাই, সিও ভিজিট হয় নাই। ভিজিট হইলে আমাদের এই ভিজিটে যে ইয়াটা আছে এর মধ্যে চলে আসবে। এখানে কিন্তু বি এবং সি নেই, অর্থাৎ এগুলো কন্ডিশন ম্যাচ করতেছে। তখন আমাদের কি করতে হবে, যে মার্ক দেম অ্যাজ ভিজিটেড এন্ড অ্যাড দেম টু দ্য কিউ। আচ্ছা, তাহলে আমরা এখানে তাদেরকে মার্ক করলাম ভিজিটেড হিসেবে, এবং কিউতে তাদেরকে আমরা অ্যাড করলাম। আচ্ছা, বিএসসি করার পরেও কিন্তু আমাকে এখন থামলে হবে না, কারণ আমাকে ততক্ষণ রিপিট করতে হবে যতক্ষণ আমার কিউ এমটি হচ্ছে। এখনো কিন্তু আমার কিউতে বিএসসি দুইটা ভ্যালু আছে। তার মানে এখন আমাকে কাজ আগে নিতে হবে। তখন আমার কি করতে হবে, প্রথমে আমাকে বি এর জন্য করতে হবে, তাই না? কারণ এখানে বি আছে আগে। তখন আমরা বি এর জন্য যখন আমরা এরকম দেখবো, তখন আমাদেরকে প্রথমে কি করতে হবে, রিমুভ বি করতে হবে, তাই না? বি কে আমরা ডিকিউ করতে হবে। ডিকিউ করলে এখানে ট্রাভার্সালে বি চলে আসবে। তারপর কি হবে, বি এর জন্য যেগুলো অ্যাডজেসেন্ট আছে সেগুলো কি কি, ডি এবং ই, এগুলো আমাদের কিউতে চলে আসবে এবং আমাদের ভিজিটেডে মার্ক হবে। তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদেরকে আবার দেখতে হবে যে আমাদের কিউ এমটি কিনা। কিউ কিন্তু এখন এমটি না, সেজন্য আবার আমাদেরকে প্রসেস রিপিট করতে হবে। কি এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে সি এর জন্য দেখবে, কিন্তু সি এর ক্ষেত্রে কিন্তু আর কোনো অ্যাডজেসেন্ট নাই, মানে সি শুধুমাত্র ডিকিউ হয়ে এখানে চলে আসবে। একইভাবে ডি এবং ইও একে একে এইভাবে চলে আসবে। এখানে এই জিনিসটা অনেক সিম্পলি বুঝালাম, পরের ধাপে আরো আরেকটু গভীরভাবে বোঝা যাবে আর কি। এখন আমরা একটু বোঝার চেষ্টা করবো যে কিভাবে এটা আসলে কোডের জন্য আমরা লজিকটা ক্রিয়েট করতে পারি, তাই না? সেটা একটু আমরা এখানে বোঝার চেষ্টা করবো আর কি। এখানে আমাদের একটা সুডো কোড দেওয়া আছে। সুডো কোডে এখানে কি বলা আছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে একটা বিএফএস এর ফাংশন। বিএফএস এর ফাংশন তৈরি করা আছে এখানে। এর ভিতরে আমরা নিচ্ছি হচ্ছে একটা গ্রাফ। এই মানে এই ফাংশনের ভিতরে ইনপুট হিসেবে যাচ্ছে একটা গ্রাফ আর স্টার্ট, তাই না? প্রথমে এখানে কি বলছে, ক্রিয়েট এ কিউ। আচ্ছা, এখানে কিউ বলছে, কিউ কিউ। এখানে কিউ এর নামটা দেওয়া হয়েছে হচ্ছে এই কিউ এর নামটা দেওয়া হয়েছে হচ্ছে এই কিউটা। তো আমরা এখানে কিউ লিখলাম এটা। আর বলছে ক্রিয়েট এ ভিজিটেড অ্যারে। আচ্ছা, এটা আমরা ভি হিসেবে ধরে নিলাম। এন্ড ইনিশিয়ালাইজ অল টু ফলস। আচ্ছা, তার মানে এখানে আমরা প্রত্যেকটার জন্য আর কি, ধরেন এখানে আমাদের কয়টা কয়টা নোড আছে, আমাদের এখানে পাঁচটা নোড আছে, তাই না? এক, দুই, তিন, চার। আচ্ছা, আমরা যদি এটাকে এ, বি, সি, ডি, ই এইভাবে ধরি, তাহলে আমাদের ইনিশিয়ালাইজ ফলস করা মানে বোঝায় হচ্ছে এইভাবে সবগুলো জিরো করে রাখা। এইভাবে সবগুলো আমরা জিরো করে রাখছি। এখন আমাদের কি বলছে, যে ভিজিটেড, ভিজিটেড এর যে লিস্ট আছে, স্টার্ট নোট ইকুয়ালস টু টু। আমরা এখানে স্টার্ট নোট কোনটা ধরছিলাম, এ কে ধরছিলাম, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে আমাদের এই জিরোটা যেটা আছে এইটাকে আমাদের ওয়ান করে দেওয়া লাগবে। আচ্ছা, এটাকে আমরা টু করে দিলাম, মানে ওয়ান করে দিলাম। ইন কিউ কি বলছে, কিউ, এই এন কিউ কিউ স্টার্ট নোট বলতে বোঝাচ্ছে যে এই কিউ নামের যে আমরা ইয়েটা খুঁজছি, এটার মধ্যে স্টার্ট নোটটা আমরা ইনকিউ করে দিব। স্টার্ট নোট আমাদের কি ছিল, এ ছিল। এখন আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছি ওয়াইল কিউ ইজ নট এমটি। ওয়াইল মানে এখানে একটা ওয়াইল লুপ ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে প্রথমে কি বলছে, যে নোড ইকুয়ালস টু ডিকিউ কিউ। আচ্ছা, এখানে নোড নামে একটা ভেরিয়েবল নিছে, এর ভিতরে কি রাখছে, ডিকিউ কিউ। আমরা যদি কিউ কে এখন এখানে ডিকিউ করি, তাহলে আমরা কোন ভ্যালু পাবো, আমরা এখানে এ কে পাবো, তাই না? আমরা এখানে এ কে নিলাম। তারপর কি বলছে, প্রিন্ট নোড। আচ্ছা, প্রিন্ট মানে কি, আমাদের ট্রাভার্সাল যেটা, তাই না? ট্রাভার্সালটা এখানে রেখে রাখলাম। ট্রাভার্সাল, এখানে কে আসবে, তাহলে এ আসবে। ডিকিউ করছে ওটাই প্রিন্ট করছে, তাই না?
তো আমরা এখানে ডিকিউ করছিলাম এ, ট্রাভার্সাল আমাদের প্রথমে আসলো কি এ। তারপর এখানে আমরা কি দেখতেছি, ফর ইচ অ্যাডজেসেন্ট নোড এডিজে অফ নোড। তার মানে আমাদের এখানে বেসিক্যালি আমাদের একটা ফর লুপ চালানো হয়েছে দেখা যাচ্ছে। ফর লুপের মধ্যে এখানে কি করছে, প্রত্যেকটা অ্যাডজেসেন্ট নোডের জন্য এরা সার্চ করছে, তাই না? প্রত্যেকটা অ্যাডজেসেন্ট নোড। এখন আপনারা ভাবতে পারেন যে আমরা কোডের ভিতরে কেমনে করবো, অ্যাডজেসেন্ট কেমনে চিনবো, সেটা আমরা পরবর্তীতে যখন কোডের ইমপ্লিমেন্টেশন দেখাবো সেখানে আপনারা বুঝতে পারবেন। আপাতত আপনারা বুঝেন যতগুলো অ্যাডজেসেন্ট নোড আছে ততগুলোর জন্য এই লুপটা ঘুরবে। আচ্ছা, তাহলে এখন আমাদের মানে এই কন্ডিশন গুলো কাজ করবে আর কি ততগুলোর জন্য। সো তখন আমরা দেখবো যে এখানে কি কি কন্ডিশন দেওয়া হয়েছে। ইফ ভিজিটেড ইকুয়ালস ভিজিটেড, ভিজিটেড এখানে আমাদের ইয়াটা দেওয়া আছে হচ্ছে অ্যাডজেসেন্ট তম ইকুয়ালস টু, এখানে দিচ্ছে ফলস, মানে যদি ভিজিটেড না হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা আমরা এই দুটো অ্যাকশন আমরা কমপ্লিট করবো আর কি। তো সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে আমাদের এখানে প্রথমে কি আছে, এর ক্ষেত্রে অ্যাডজেসেন্ট কে আছে বিআরসি। তো বিআরসি এর ক্ষেত্রে আমরা যখন বি তে আসবো তখন এখানে কি কি দেখতেছে যে বি ভিজিটেড নাকি, বি কি ভিজিটেড, বি কিন্তু ভিজিটেড না। যদি ভিজিটেড না হয় তাহলে আমাদের এই দুটো অ্যাকশন কমপ্লিট করতে হবে। এই দুটো অ্যাকশন কি কি ছিল, যে ভিজিটেড এটা সমান সমান ট্রু, অর্থাৎ আমাদের বি এর এখানে যে জিরোটা ছিল সেটা আমরা রিমুভ করে এখানে ওয়ান দিব। তারপর আমরা এটা কি করব, ইন কিউ করবো, তাই না? আমাদের কিউতে এখানে কি ছিল বি। আচ্ছা, আমরা এখানে বি করলাম। তারপর আমাদের এখানে কি হবে, তারপর আমাদের লুপে আবার ফেরত যাবে, তাই না? শুধু কি আমাদের বি হবে এখানে, আমাদের কিন্তু অ্যাডজেসেন্ট আর একটা আছে, সেটা হচ্ছে কি সি। তাহলে সি এর জন্য আমাদের এটা করতে হবে, তাই না? তো আমরা আবার এখানে কি করব, সি তে চলে আসবো। এখানে আমার সি এর জন্য কি কি করতে হবে, ভিজিটেড, ভিজিটেড যে জিরো ছিল এটা ওয়ান করে দিলাম। আর আমাদের কিউতে কি করলাম, ইন কিউতে সি করে দিলাম। এখন আমাদের এর কিন্তু আর কোনো অ্যাডজেসেন্ট নাই, তাই না? তখন আমাদের কি হবে, আবার এই যে এই জায়গায় চলে আসবে, এই পয়েন্টে চলে আসবে। কিউ কি আমাদের এমটি না, তার মানে আবার আমাদের এটা কমপ্লিট হবে। এখন আমাদের কি কি আছে, নোড ইকুয়ালস টু ডিকিউ। আমাদের যখন ডিকিউ করব তখন আমাদের কি লিখতে হবে, এখানে পি ডিকিউ হবে, তাই না? তো আমাদের এখানে কি আসবে, নোডের ভ্যালু তো আমাদের কি আসবে, বি আসবে, তাই না? আর এখানে আমাদের ট্রাভার্সালও তখন প্রিন্ট হবে কে, প্রিন্ট কিন্তু ওই নোডই হচ্ছে, তো আমাদের এখানে প্রিন্ট হবে বি, তাই না? আমাদের বি হলো। তারপর আবার আমাদের কি হবে, আমাদের এখানে বি এর জন্য কি আছে, বি এর জন্য যে অ্যাডজেসেন্ট গুলো খুঁজতে হবে। আমাদের বি এর অ্যাডজেসেন্ট কে কে আছে, বি এর অ্যাডজেসেন্ট আছে আমাদের প্রথমে আসবে কে, এখানে ডি, তাই না? আমরা কিন্তু এটা অলরেডি করছি, এর জন্য যেভাবে করছি বি এর ক্ষেত্রে একইভাবে এটা কমপ্লিট হবে। তো ডি কিন্তু ভিজিটেড না, যেহেতু অ্যাডজেসেন্ট এবং ভিজিটেড না, সেক্ষেত্রে আমাদের আসবে ডি এবং এটার সাথে আসবে কে, ই, তাই না? এটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। এরপর আমাদের কি হবে, এইটার লুপের বাইরে আবার এই পয়েন্টটা চলে আসবে, চলে আসে আমাদের কি করবে, আমাদের যেটা আছে ডিকিউ করবে। ডিকিউ করা মানে যেহেতু কি ওটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, তো আমাদের এখানে সি হবে, এখানে আসবে সি, ট্রাভার্সাল আমাদের আসবে সি। এখন আমাদের আর কিছু এখানে বাকি নেই, এগুলোর মধ্যে ঢুকে আর কিছু খুঁজে পাবে না, কারণ এখানে কিন্তু আমাদের আর কিছু এরকম নাই, সবগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে, তাই না? তো এরপর আমাদের একে একে কি হবে, ডিকিউ হবে। তখন আমাদের এখানে কি আসবে, সি ডি ই, ট্রাভার্সাল আমাদের এইভাবে চলে আসবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা যেটা দেখবো সেটা আরেকটু কমপ্লেক্স হবে, কারণ এটা হবে আমাদের ডিরেক্ট কোড ইমপ্লিমেন্টেশন। সুডো কোডটা বোঝা একটু সহজ হইলেও আমাদের যে কোড ইমপ্লিমেন্টেশনটা আছে সেটা বোঝা তুলনামূলক একটু কঠিন, কিন্তু আমরা একই মেথডটা ফলো করব। আর এটা শুরু করার আগে আমরা সেটা কমপ্লিট করতে একটু দেখার চেষ্টা করি, তারপর আমরা আমাদের এই ফাংশনটাতে চলে আসবো। আমাদের এখানে যে ভিএস কোডটা আছে এটা অন করি, হ্যাঁ। এখানে আমাদের কমপ্লিট কোডটা আছে। কমপ্লিট কোডের জন্য আপনাদেরকে বেসিক্যালি এখানে দেখতে পারতেছেন যে যে কিউ লেখা আছে যেটা, আহ, এগুলোর জন্য কিন্তু আপনাদেরকে অলরেডি ডেটা স্ট্রাকচার কোর্সে আপনারা এগুলো শিখে আসছেন, যে স্ট্যাক কিউ কিভাবে কোড তৈরি করতে হয়। এগুলো আমি আপনাদের এখানে শিখাবো না। এখানে আমি আপনাদের বেসিক্যালি জাস্ট কোডের কিছু জিনিস দেখাবো। এখানে ডিফাইন ম্যাক্স করা আছে, ম্যাক্স এর মানে এখানে 100 করে দেওয়া আছে। সব জায়গায় এখানে কি করছে, কিউ এর জন্য যে ইয়াগুলো আছে, যে স্পেস গুলো আছে, আমরা 100টা পর্যন্ত এখানে নেওয়া হয়েছে জাস্ট ম্যাক্স এর জন্য। আপনারা চাইলে আরো অন্য কিছু এখানে দিতে পারেন, ওটা জাস্ট ইউজ করার জন্য ওখানে দেওয়া হয়েছে। আমরা বেসিক্যালি এখানে যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এখানে কি কি ইউজ করছে আর কি। আমাদের এখানে এখানে একটা ইজ এমটি ফাংশন ইউজ করছে, ইজ এমটি ফাংশনে এখানে কি আসবে, এখানে ইন্টিজার করছে, এখানে রিটার্ন করছে, তাই না? যখন আমাদের ইজ এমটি জিরো আসবে তার মানে আমাদের কিউটা এমটি না, যখন ওয়ান আসবে তার মানে আমাদের কিউটা এমটি। এখানে ভয়েড আর একটা এন্ট্রি করছে, এখানে শুধুমাত্র কিউর ভিতরে চলে যাচ্ছে, এখানে রিটার্ন কিছু করতেছে না, আমাদের এন্ট্রি হচ্ছে কিউর মধ্যে। আর আরেকটা করছে ডিকিউ, ডিকিউ মানে কি করতেছে, ডিকিউ কিন্তু এখানে ইন্টিজার দিছে, অর্থাৎ ডিকিউ যখন করবে তখন এটা একটা ভ্যালু রিটার্ন হবে, সেটা হচ্ছে ডিকিউ করার ফলে যে ভ্যালুটা ডিকিউ হচ্ছে সেই ভ্যালুটা আসবে। আর এখানে আমাদের ভয়েড বিএফএস এর একটা ফাংশন তৈরি করা আছে, এটা আমরা পরবর্তীতে বুঝবো। আপাতত আমরা ইন্ট মেইনে চলে আসি, দেখি কি কি করা হয়েছে এখানে। এখানে বেসিক্যালি আমাদের ফার্স্ট কয়েকটা ভেরিয়েবল না আছে, যেটা আমাদের ইয়ার জন্য দরকার আর কি, যেটা আমাদের কোড রান করার জন্য দরকার হবে, পরবর্তীতে আমরা দেখতে পারবো স্টেপ বাই স্টেপ। তারপর কি করছে, একটা ইন্টিজার গ্রাফ নেওয়া হয়েছে। গ্রাফ এখানে কিভাবে নেওয়া হয়েছে, গ্রাফটা এখানে নেওয়া হয়েছে হচ্ছে একটা 2D অ্যারে হিসেবে। এখন এই 2D অ্যারেটা কিভাবে না হলে এটা আপনাদের একটু বুঝাই।
আমরা কিন্তু বেসিক অত সহজভাবে আমরা গ্রাফ ইনপুট দিতে পারবো না। আমরা কি এখানে এ বি এইভাবে ওটার ভিতরে গ্রাফ ইনপুট দিতে পারবো? ওটা কিন্তু আরেকটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তো এখানে সহজ করার জন্য বেসিক্যালি একটা গ্রাফ হিসেবে এটা ইনপুট নেওয়ার ইয়া করা হয়েছে আর কি। ওই হিসেবে কোডটা ডিজাইন করা হয়েছে। কারণ গ্রাফ হিসেবে আপনারা কিভাবে করতে পারেন? আপনাদের যে এইখানে যেটা ছিল আর কি, এখান থেকে আমি দেখানোর চেষ্টা করি। গ্রাফটা কিছুটা এইভাবে তৈরি হয়, এ বি সি ডি ই। এটা হচ্ছে আপনাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ছিল না? এ বি সি ডি ই, ওই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটাকেই এখানে আমরা ওই গ্রাফ হিসেবে ইনপুট করবো আর কি। তো এর সাথে এর কোনো কানেকশন নেই। এর সাথে কার কার আছে? বি এর আছে, সি এর আছে, বাকিগুলো জিরো। এবং বি এর কার কার সাথে আছে? বি এর আছে হচ্ছে এ এর সাথে, ডি এর সাথে, ই এর সাথে, তাই না? বাকিগুলো জিরো। এইভাবে এটা কমপ্লিট করলে আপনারা দেখতে পারতেছেন যে একটা 2D অ্যারে পাবেন, তাই না? এই 2D অ্যারেটাই এখানে ওই জন্য ইনপুট নেওয়া হয়েছে আর কি। কই গেল আমাদের কোডটা? হ্যাঁ, এখানে। তো এই জন্য এখানে একটা 2D অ্যারে নেওয়া হয়েছে, যে ইন গ্রাফ 2D অ্যারে। এই 2D অ্যারেটাই বেসিক্যালি আমাদের গ্রাফ, যেটা আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আকারে ইনপুট করব। এবং প্রিন্টএফ এখানে কি বলছে যে এন্টার নাম্বার অফ নোডস। এখন কয়টা নোড থাকবে সে আপনাদের ইয়াতে, আহ, আপনাদের গ্রাফে, সেটা এখানে ইনপুট করতে হবে। এবং এখানে বলছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ইনপুট করার জন্য এখানে দুইটা ফর লুপ নেওয়া হয়েছে। ফর লুপ না মানে আর কি, একটার ভিতরে আরেকটা ফর লুপ নেওয়া হয়েছে যাতে আপনারা 2D অ্যারেটা ইনপুট করতে পারেন। এটা বেসিক একটা সি প্রোগ্রাম। এরপর আমাদের এখানে কি স্টার্টিং নোটটা দিতে বলছে। স্টার্টিং নোট না দিলে আপনারা শুরু করতে পারবেন না, আপনাদেরকে অপশন দিচ্ছে স্টার্টিং নোট না। এবং এরপরে কি করছে, বিএফএস যেটা আছে, বিএফএস ফাংশনটা রান হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের বেস ফাংশনটা, আমাদের যে বিএফএস এর মেইন ফাংশনটা, এটা বোঝার আমরা চেষ্টা করব। এটা বোঝার জন্য আমাদেরকে যে ম্যাট্রিক্সের কথাটা বললাম, যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটার কথা বললাম, এটা বোঝা একটু ইম্পর্টেন্ট। এটা আমি আরেকবার এখানে একটু বোঝানোর চেষ্টা করবো আর কি। এখানে যদি আমরা এ বি সি ডি ই নেই, এ বরাবর এ বি সি ডি ই নেই, এরপর আমাদের এখানে আমাদের যে গ্রাফটা ছিল আর কি, ওইটা অনুযায়ী আমরা এখানে মানগুলো বসাই দিচ্ছি। এখানে ওয়ান মানে কি বোঝাচ্ছে আপনারা জানেন? ওয়ান মানে ওটার সাথে ওইটা কানেক্টেড। এখন আমাদের এখানে বাকিগুলো কি কি আছে আমি ওই হিসেবে বসাই দিচ্ছি। এই পার্টটা আমি চেষ্টা করবো একটু স্কিপ করে দেওয়ার, যাতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, এখানে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর মানগুলো বসানো শেষ। কিন্তু এগুলা যে আমরা এবিসিডি ই লিখছি, এগুলো আমরা আসলে রিপ্রেজেন্ট করবো কেমন? আমরা তো আমাদের ইয়ার মধ্যে যে 2D আর নিচ্ছি, সেখানে এগুলো ইনপুট করি নাই। সেটার জন্য আসলে আমরা ওগুলোর ইন্ডেক্স গুলো ইউজ করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে এ বলতে বোঝাবে 0, B1, C2, D3 এবং E4। এগুলোর মাধ্যমে আমরা আসলে আমাদের ইয়াগুলোতে ট্রাভেলও করব, মানে লুপের মাধ্যমে ট্রাভেলও করব। এবং আমরা আইডেন্টিফাই করতে পারবো এই নাম্বারগুলোর মাধ্যমে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন যদি আমরা একটু ডিপভাবে বোঝার চেষ্টা করি, প্রথমে দেখেন আমরা একইভাবে একটা বিএফএস নামের আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি। তার মধ্যে আমরা ইনপুট এখানে কি কি নিচ্ছি? ইনপুট আমরা নিচ্ছি হচ্ছে আমাদের গ্রাফটা। কমপ্লিট আমাদের যে গ্রাফটা আছে, এই গ্রাফটা অর্থাৎ অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা আমরা এখানে এর ভিতরে ইনপুট নিচ্ছি। তারপর আমাদের কি কি আছে এখানে? ইন্ট এন। এন হচ্ছে আপনাদের নাম্বার অফ নোডস। আর ইন্ট স্টার্ট আমাদের স্টার্টিং নোড। এই তিনটা কিন্তু আমাদের নিতে হবে। এই তিনটা বেসিক্যালি আমরা ইউজারের থেকে নিচ্ছি, তো ওই তিনটাই আমরা আমাদের ফাংশনের মধ্যে দিয়ে দিচ্ছি আর কি, তাই না? তাহলে তাহলে এখন আমরা প্রথমে কি করতেছি? প্রথমে আমরা একটা ফর লুপ নিচ্ছি, তাই না? এই ফর লুপটা দেখা যাচ্ছে। ফর লুপের মধ্যে আমরা কি করছি? এই যে ভিজিটেড যে দেখতেছেন, আমরা ভিজিটেড নামের একটা ইয়া নিছি, এখানে অ্যারে নিছি, তাই না? ভিজিটেড। ভিজিটেড একইভাবে একটু আগে দেখাইলাম না যে সবগুলা ভিজিটেড আই, এখানে লুপ নিছে কোন পর্যন্ত? এন পর্যন্ত। মানে সবগুলা ভ্যালু এখানে যে পাঁচটা আছে, পাঁচটা ভ্যালু এখানে কি করছে? জিরো করে দিছে। একটু আগেই মনে হয় আমি দেখাইছি এটা। এবং এগুলো আমরা কিভাবে এখানে ইয়া করবো? এখন কিন্তু এবি দিয়ে না করে আমরা এখানে এইভাবে এগুলাতে 1 2 3 4 এগুলাতে আমরা আইডেন্টিফাই করব। আমরা যে ইয়া নাম্বার আছে, এটা দিয়ে আমরা এগুলো বোঝাচ্ছি বা আমরা আইডেন্টিফাই করবো আর কি। আশা করি বুঝতে পারছেন। ইন্ডেক্স নাম্বারটা আসলে, এখন আমরা কি করতেছি? এখানে আমরা ইনকিউ করতেছি স্টার্ট। এখানে স্টার্টটা কি ছিল? স্টার্টটা ছিল আমাদের স্টার্টিং নোড। স্টার্টিং নোড আমরা এখানে কি ধরছিলাম? এর ভ্যালু আমরা জিরো না, তো স্টার্টিং নোড আমরা এখানে ধরছিলাম হচ্ছে জিরো। তাহলে আমাদের ইনকিউ এর মধ্যে কি যাচ্ছে? আমাদের যে কিউ আছে, ওটার মধ্যে আমাদের কি যাচ্ছে? জিরো যাচ্ছে, তাই না? তারপর কি করছে? ভিজিটেড। ভিজিটেড এর মধ্যে যে ইয়াটা আছে, স্টার্ট আছে। স্টার্ট মানে কি? আবার বলতেছি, স্টার্ট মানে বোঝাচ্ছিল এর হচ্ছে জিরো। তো জিরোতম ইন্ডেক্স এখানে কত ছিল? জিরো। এইটা আমাদের কি করতে হবে? এইটার ভ্যালু ওরা করে দিচ্ছে হচ্ছে এখানে ওয়ান। একইভাবে এখানে ওয়ান করে দেওয়া হয়েছে। তারপর আমরা কিন্তু এগুলা সুডো কোডেও দেখতে পাচ্ছি, তাই না? এখন আমরা দেখতে পারবো আমাদের মেইন কাজটা এই জায়গাতে হচ্ছে। মেইন কাজটা হচ্ছে, তো এখানে আমরা একটু ফোকাস করি। প্রথমে কি করছে? যে ওয়াইল ইজ এমটি। ইজ এমটি আপনারা দেখতে পারতেছেন। ইজ এমটি কি বলছে? তার আগে যে এই সিম্বলটা আছে, এই সিম্বলটা হচ্ছে নট সিম্বল।
এটা মানে যতক্ষণ while is empty এই জিনিসটার ভ্যালু আপনাদের 0 আসতেছে ততক্ষণ এই লুপটা চলবে। যখন এটা not 1 হয়ে যাবে তখন কিন্তু এই লুপের ভিতরে আর ভ্যালুটা ঢুকবে না। তখন বের হয়ে আসবে। সো ততক্ষণই চলবে যতক্ষণ কিউ এর মধ্যে কোনো ভ্যালু আছে এমটি হচ্ছে না। এটা হচ্ছে কোডের ভাষায় এইভাবে লিখতে হয় আরকি। তো এখন আমরা কি করব যে int নোড, নোডের মধ্যে ডিকিউ এর ভ্যালু বসাইছে। আমরা আগে ওটা দেখতে পারছি, তাই না? নোডের মধ্যে কোন ভ্যালু বসাইছে? নোডের মধ্যে ডিকিউ এর ভ্যালু বসায়। ডিকিউ করলে কি হবে? এখানে ডিকিউ এর ভ্যালু কত ছিল? আমাদের যে এ এর ভ্যালু কত? কিউ এর মধ্যে এটা ছিল না? এটা কিন্তু আমাদের কিউ। এখানে ছিল 0। তাহলে এইটা ডিকিউ করলে এটা আমাদের এর ভিতরে চলে আসতেছে, তাই না? আমাদের নোডের ভিতরে চলে আসতেছে 0। তারপরে কি করছে? প্রিন্ট নোট করছে। তো আমাদের ট্রাভার্সালের আমি টি লিখলাম আর একটু শর্ট করলাম। এখানে আমাদের আসবে কত? 0। তারপর আপনারা এখানে কি দেখতে পারতেছেন? এখানে দেখতে পাচ্ছেন ওই সেম ফর লুপটা, তাই না? একইভাবে কিন্তু এখানে কি কোন পর্যন্ত চলতেছে? এন পর্যন্ত। কারণ নোড সংখ্যা হচ্ছে n। আমাদের প্রত্যেকটা দেখতে হবে যে আমাদের সর্বোচ্চ অ্যাডজেসেন্ট নোড কয়টা থাকতে পারে? n সংখ্যক কি থাকতে পারে? এজন্য লুপও n সংখ্যক পর্যন্ত চলতেছে। এবং এর ভিতরে আমাদের যে কন্ডিশনটা ছিল, সেই কন্ডিশনটা একটু দেখার চেষ্টা করেন। আমাদের এখানে প্রথম কন্ডিশন কি বলছে? যে গ্রাফ নোড i। এখানে আমাদের নোডের ভ্যালু কত? নোডের ভ্যালু এখানে কিন্তু 0। 0 না? এই 0। 0 এবং i এর ভ্যালু প্রথমে কত আসবে? 0 আসবে। সো আমাদের 0 0 যেটা আছে সেটা ইকুয়াল টু 1 নাকি? আমাদের কি এর মধ্যে এর সাথে কি এর কোনো কানেকশন আছে? না, এটা কিন্তু নাই, তাই না? এটা 0। তো পরবর্তীতে আমরা কোনটাতে যাবে? এইটাতে যাবে, তাই না? যেহেতু আমাদের এখানে ভ্যালু বাড়তেছে কোনটার? i প্লাস প্লাস হচ্ছে, তাই না? আমাদের নোট কিন্তু সেম থাকতেছে, নোট কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে আইটা। আইটা চেঞ্জ হওয়ার কারণে এই জিনিসটা সেম থাকতেছে এবং এই জিনিসটা আমাদের বেড়ে যখন 1 হচ্ছে, এখানে বেড়ে কিন্তু 1, তাই না? যে একটু উপরে দেখেন এখানে কিন্তু 1। এটা যখন হয়ে যাচ্ছে তখন আমরা দেখতে পারতেছি যে এটা ভ্যালু 1 হচ্ছে, যে এটা মিলতেছে এবং এটা কি ভিজিটেড আছে নাকি? বুঝতে পারছেন? এটা কিন্তু এই যে আবার দেখতেছেন এখানে নট সিম্বল ইউজ করছে। নট মানে নট ভিজিটেড। বুঝতে পারছেন? নট ভিজিটেড, নট ভিজিটেড, নট ভিজিট। আমাদের এখানে ভিজিটেড এর লিস্টে কি? এই যে এটা কিন্তু বি কে ইয়া করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। এটা কিন্তু 0। তো আমাদের এই কন্ডিশনটা মিলতেছে। মানে এটা ভিজিটেড হয় নাই এবং এইটা হচ্ছে অ্যাডজেসেন্ট এর সাথে। বুঝতে পারছেন? এটাই বোঝাচ্ছে এই লাইনের দ্বারা। যে এটা হচ্ছে এর অ্যাডজেসেন্ট এবং এটা ভিজিট হয়নি। ভিজিট না হইলে আমরা কি করব? এখানে এই দুইটা কাজ আমাদের করতে হবে। ইন কি করতে হবে? কিউ এর মধ্যে আমাদের কোনটা যাবে? কিউ এর মধ্যে আমাদের যাবে 1। 1 কাকে রিপ্রেজেন্ট করতেছে? বি কে। এবং আমরা কি করব? ভিজিটেড আই সমান সমান 1। অর্থাৎ এখন বি এর এখানে যে ভ্যালুটা আছে এইটা আমরা 1 করে দিব। বেসিক্যালি এরপরে আপনারা যে সুডো কোডটা দেখছেন আর এটা দেখছেন এটা সেম। জাস্ট কোডের ভাষায় কিভাবে লিখতে হয় সেটা এখানে আছে। আপনারা কিন্তু একইভাবে এখন ইয়ে করতে পারবেন। এখন বি কে আমাদের একমাত্র অ্যাডজেসেন্ট ছিল না, আমাদের আরেকটা কি ছিল? সি ছিল, তাই না? সিও ছিল। তাহলে আমাদের এখানে সিও আসবে। তাহলে আমাদের এখানে আর কি কি করতে হবে? ইনকিউ তে আমরা কত করছিলাম? এখানে ইনকিউ তে আমরা 1 করছিলাম। ইনকিউ তে আবার কত আসবে? ইনকিউ তে আসবে হচ্ছে 2, তাই না? ইনকিউ তে 2 আসার পর আর কোনো অ্যাডজেসেন্ট আছে? আচ্ছা, 2 এর পরে কিন্তু আমাদের যে এটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তাই না? আমাদের যে ভিজিটেটের ভ্যালু ইনকিউ করার পর 1 করতে বলছিল। আচ্ছা, এখানে এটা আছে। এখানে একটু লিখি এটা। হ্যাঁ, এখানে 1, তাই না? এই দুটা আমরা আবার ইনকিউ করলাম। আমরা সিএরটা এখানে ইনকিউ করলাম, তাই না? সিএরটা ইনকিউ করলাম এবং ভিজিটেট করে দিছি। এই যে 2, এখানে 2। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের আবার এই যে একইভাবে সেই ওয়াইল লুপে ফেরত যাইতে হবে। ওয়াইল লুপে ফেরত যাওয়ার পর আমাদের কি হবে? আমাদের নোডের ক্ষেত্রে ডিকিউ হবে। ডিকিউ হবে আমাদের যেখানে যে বি এর ভ্যালুটা আছে, বি এর ভ্যালুটা ডিকিউ হবে। ডিকিউ করার জন্য এখানে আহ নোডের ভ্যালুটা আপডেট হয়ে যাবে। নোডের ভ্যালু আপডেট হয়ে কত হবে? 1 হবে। 1 হওয়ার পরে সেটাই আবার আমাদের এখানে প্রিন্ট হচ্ছে, তাই না? প্রিন্ট হয়ে আমাদের এখানে কত আসবে? 1 আসবে। তারপরে কি হবে? তারপর আমাদের আবার এই ফর লুপে আসবে। ফর লুপে আসবে তখন কিসের জন্য? তখন দেখবে যে আমাদের যে বি যেটা আছে, বি এর সাথে অ্যাডজেসেন্ট কি কি আছে? বি এর সাথে অ্যাডজেসেন্ট আমাদের কি কি ছিল? যে এখানে দেখলে বোঝা যাবে যে আমাদের বি, এই বি এর সাথে অ্যাডজেসেন্ট কি কি আছে? এ তো কিন্তু আমাদের ভিজিটেড হয়ে গেছে, সেজন্য এটার সাথে আর দেখবে না। তখন দেখতে হচ্ছে এই দুটা ডি এবং ই। ডি এবং ই এখনো ভিজিটেড হয়নি, এই জন্য এটাই ফরের মধ্যেকার কন্ডিশন ম্যাচ করবে। ফরের মধ্যেকার কন্ডিশন ম্যাচ করার জন্য তখন আমাদের যে ডি আছে, ডি এবং ই এর জন্য আমাদের একইভাবে এই দুটো এই কাজ দুটো করতে হবে আর কি। যে ইনকিউ করতে হবে। আমাদের ডি এর মান কত? ডি এর হচ্ছে 3 আসছে, আর ওটা আমাদের একইভাবে ভিজিটারের এখানে আমাদের এই দুটো আপডেট হয়ে যাবে। মানে ধাপে ধাপে হবে, আমি এটা একবারে দেখাচ্ছি আর কি। আশা করি বুঝতে পারছেন আর কি। এটা এখানে 1 হয়ে যাবে। আচ্ছা, এখানে ওইটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, তাই না? এটা যখন 1 হয়ে যাবে তারপর আপনার এই যে এখানে যে 3 4 এই দুটো চলে আসে, তারপর আপনাদের আবার একইভাবে এই ওয়াইলে চলে যাবে। তখন কিন্তু আর এই ফরের মধ্যে ঢুকবে না। প্রত্যেকবার কি হবে? প্রত্যেকবার শুধুমাত্র ডিকিউ হবে। ডিকিউ হয়ে হয়ে আপনাদের এই যে এই নোডের ভ্যালুটা আপডেট হইতে থাকবে এবং এই জায়গায় যে ট্রাভার্সাল আছে যে প্রিন্টের ভ্যালুটার মানও এইভাবে হইতে থাকবে। এখানে আবার এটা কাটা যাবে, তারপর এখানে আসবে, নোডের ভ্যালু আপডেট হবে, আবার আসবে, আর একটা ধাপে যাবে, তখন এইটা ডিকিউ হবে, হয়ে নোডের ভ্যালু আপডেট হবে, হয়ে এখানে ট্রাভার্সালে 4 চলে আসবে। এইভাবে কমপ্লিট ট্রাভার্সালটা কমপ্লিট হয়ে যাবে বিএফএস এ। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখানে আসলে কঠিন খুব বেশি নাই। আপনারা যদি না বুঝেন আরেকবার একটু দেখবেন।
দেখে কোডটা দেখে একটু বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকবার কোডের এখানে যে ভ্যালু গুলো আছে ওটার সাথে মিলালে আপনারা আশা করি জিনিসটা বুঝতে পারবেন। এখন আমরা আসি ডেপথ ফার্স্ট সার্চে। ডেপথ ফার্স্ট সার্চ আসলে আমরা যারা সিমুলেশন দেখছি তারা জানি যে এটা স্ট্যাকের মাধ্যমে হয়ে থাকে, তাই না? কিন্তু এখন আমরা যে অ্যালগরিদমটা শিখবো এটার জন্য স্ট্যাক ইউজ করতে হয় না। এখানে ডিরেক্ট রিকার্শনের মাধ্যমে এই কোডটা ইমপ্লিমেন্ট করা যায় এবং কোডটা অনেক সহজ হয়ে যায়, ছোট হয়ে যায়। সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। এখানে আসলে এই অ্যালগরিদমটা যে বোঝানোর জন্য অনেক কম জিনিস আছে, যেমন আমরা স্টার্ট নোড আমরা যদি এ ধরি, এখানে এটাকে এ কে আমরা ভিজিটেড হিসেবে ধরবো, ভিজিটেড করব এবং আমরা এটাকে প্রিন্ট করব, একে ধরবো এবং প্রিন্ট করব। এরপর আমরা কি করতেছি, এরপরে আমরা আহ ইয়া করতেছি আর কি, রিকারশন ইউজ করতেছি এবং এর অ্যাডজেসেন্ট ভ্যালু গুলা এখান থেকে বের করতেছি। আচ্ছা, এখানে আমি ভুল করে পি দিছি, এখানে এ আসবে, এর অ্যাডজেসেন্ট যে নোটগুলো আছে সেগুলো এখানে ডিরেক্ট চলে আসবে। তারপর বি এরটার সাথে এখানে বি এর অ্যাডজেসেন্ট গুলো ডি চলে আসবে। এইভাবে ডেপথ বরাবর প্রথমে যাবে, যে তারপর আবার ব্যাকট্র্যাক করবে, ব্যাকট্র্যাক করে আবার এটা আসবে কোন পর্যন্ত, আবার আসবে এটা বি পর্যন্ত। তারপরে বি এর সাথে যে আছে বি এর অ্যাডজেসেন্ট আর যেটা আছে যেটা ভিজিটেড হয়নি, ই আসবে। ই আসার পরে এখন যেগুলা দেখতে হবে যে আবার ব্যাকট্র্যাক করবে, কারণ ইতে এক্সপ্লোর করার মতো কিছু নাই। আবার ব্যাকট্র্যাক করে কার কাছে আসবে, এর কাছে আসবে, এর কাছে আসে তারপরে যাবে সি তে। এইভাবে এটা কমপ্লিট হয় আর কি। এটা এখন আমরা, এটা দেখে বোঝা খুবই কঠিন, আমরা সুডো কোড দেখে আর একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। পরবর্তীতে আমরা একটা ডিরেক্ট কোড দেখে আমরা কমপ্লিট আইডিয়াটা নিতে পারবো। এখন এখানে দেখা যাচ্ছে যে ডিএফএস এর সুডো কোডটাতে এখানে ডিএফএস নামে একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে, যেখানে ইনপুট যাচ্ছে গ্রাফ এবং নোটটা। ঠিক আছে, নোট বলতে এখানে বোঝাচ্ছে যে স্টার্টিং নোট সেটা। এখন এখানে যেটা আছে কি, মার্ক নোড এজ ভিজিটেড, আমাদের যে ফার্স্ট নোড ছিল এটাকে ভিজিটেড করা হয়েছে। একটু আগে আমরা যেটা দেখলাম যে ভিজিটেড আর প্রিন্টের জন্য আমরা যদি দুইটা রাখি, এখানে একে এটাতে যাবে। তারপর প্রিন্টের ক্ষেত্রে এ যাচ্ছে। তারপর কি, ফর ইচ অ্যাডজেসেন্ট নোড, অ্যাডজেসেন্ট বলতে বোঝাচ্ছে এর যে অ্যাডজেসেন্ট আছে সেটার জন্য, প্রত্যেকটার জন্য এখানে কি হবে, ইফ ভিজিটেড সমান সমান ফলস, যদি ভিজিটেড না হয়ে থাকে সেক্ষেত্রে আবার এই ডিএফএস যেটা আছে এই অ্যালগোরিদমটাই, মানে এই ফাংশনটাই এখানে আবার যাচ্ছে। এখানেই রিকার্শনের কাজটা হচ্ছে আর কি। এবং এটার মাধ্যমে প্রত্যেকবার এই, মানে এটা একবার চলার মাধ্যমে যেভাবে এর আমরা ইয়াতে যাচ্ছে আর কি, এটা অ্যাডজেসেন্ট নোড আমরা একটা ধরতেছি, যেটা ধরেন এখানে বি প্রথমে যাচ্ছে এবং পরে বি এর থেকে একইভাবে ডি তে যাবে এবং এইভাবে আগাবে আর কি। এখন এই জিনিসটা এইভাবে বোঝা অনেক বেশি সিম্পল হয়ে যায়। আসলে জিনিসটা এত সিম্পল না, আর একটু কমপ্লিকেটেড, সেটা আমরা কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করবো। রিকার্শনের কোডটা কমপ্লিটলি বোঝা একটু কঠিন হয়ে যায়, কিন্তু আমরা সেটাই খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবো, যাতে আমাদের মধ্যে কোনো রকম কনফিউশন না থাকে, যাতে আপনারা পরবর্তীতে এরকম রিকার্শন দ্বারা কোডও ক্রিয়েট করতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করেন। আহ, এখানে আমরা ডিএফএস এর কোডটা দেখতে পাচ্ছি। ডিএফএস এর কোডটা অনেক সহজ, এখানে আসলে ওরকম আগের কোডটার মতো কোনো টিউটোরিয়াল কোনো ইমপ্লিমেন্টেশন নেই। এখানে আমরা ডিরেক্ট দেখতে পাচ্ছি প্রথমে যে কয়েকটা ভেরিয়েবল নেওয়া আছে আমাদের কোডগুলো স্মুথলি রান করার জন্য, তারপর গ্রাফ নেওয়া আছে একইভাবে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স হিসেবে, তারপর ফর লুপের মাধ্যমে কি ভিজিটেড গুলো সবগুলো জিরো করে দেওয়া হয়েছে এবং আমাদের নাম্বার অফ নোটস এখানে নেওয়া হয়েছে আর কি। মানে বেসিক যেগুলো নাম্বার অফ নোটস নেওয়ার পরে যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা ইনপুট করা হয়েছে আর কি ইউজার থেকে। এরপরে আমরা এখানে কি করছি, এখানে স্টার্টিং নোটটা নেওয়ার পরে ডিএফএস টা রান করা হয়েছে, ডিএফএস ফাংশনটা রান করা হয়েছে। তাহলে এখন আমরা ডিএফএস এর যে ফাংশনটা আছে, মেইন ফাংশনটা আছে, ওইটা আমরা এখন বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখানে যে ডিএফএস এর ফাংশনটা আছে এটা বোঝার জন্য আমি আগের বারের মতোই ওই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স একটু নিয়ে আসি, তাহলে বোঝার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা নিয়ে আসছি এবং আগের বারের মতো আমরা চেষ্টা করব স্টেপ বাই স্টেপ কোথায় কি ইনপুটটা যাচ্ছে, কোথায় কি কোন স্টেজে কোন ভ্যালুটা ইউজ হচ্ছে সেটা বোঝার। প্রথম আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমাদের ভয়েড আমাদের ডিএফএস নামক যে ফাংশনটা আছে, এটার মধ্যে আমাদের ইনপুট হচ্ছে আমাদের গ্রাফটা, মানে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এবং আমাদের ইন্টিজার এন এবং আমাদের ইন্টিজার নোড। ইন্টিজার এন হচ্ছে আমাদের নাম্বার অফ নোডস এবং ইন্টিজার নোড হচ্ছে আমাদের কারেন্ট নোড বা যে নোড থেকে আমরা ইনিশিয়ালি শুরু করতেছি সেইটা। এখন আমরা যেটা দেখতেছি এটা কি, এটা আমাদের প্রথমে করতেছি কি যে ভিজিটেড নোড ইকুয়াল টু ওয়ান। এখানে নোড বলতে আমাদের কি বোঝাচ্ছে, আমরা যদি ইনিশিয়ালি জিরো বা এ থেকে শুরু করি এক্ষেত্রে আমাদের মানটা কত হবে, জিরো হবে, তাই না? আমাদের ভিজিটেড জিরো। আমরা একটু আগে আমরা কি শিখছিলাম যে আমাদের ভিজিটেড যে অ্যারেটা ছিল, সেই ক্ষেত্রে আমাদের এরকম যে অ্যারেটা ছিল 1 2 3 4, তাই না? এটার ক্ষেত্রে আমাদের কিন্তু 0 1 2 3 4, অথবা এ বি সি ডি এবং ই। এই ক্ষেত্রে আমাদের প্রথমটা যেটা আছে সেটাকে আমরা ওয়ান করে দিচ্ছি, কারণ কি আমরা এখানে ভিজিটেড, এখানে আমরা শুরু কোনটা থেকে করছিলাম, জিরো থেকে শুরু করছিলাম, এ থেকে শুরু করছিলাম, তাই এটাকে আমরা ওয়ান করে দিলাম, তাই না? এরপর এখন আমাদের কি বলছে যে প্রিন্ট কি, প্রিন্ট আমাদের নোট। এখন আমাদের প্রিন্ট নোট বলতে কি হবে, আমাদের প্রিন্ট এখানে কত হবে, প্রিন্ট আমাদের এখানে হবে হচ্ছে জিরো, তাই না? জিরো বলতে কি বোঝাচ্ছে, জিরো বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের এ।
এখন আমরা এখানে কি করব? এখন আমরা এই ফর লুপটার মধ্যে ঢুকতেছি, তাই না? পরবর্তীতে আমাদের ফর লুপটা আছে। ফর লুপের মধ্যে কোন পর্যন্ত যাচ্ছে? ফর লুপ যাচ্ছে আমাদের এন পর্যন্ত। আমাদের যতগুলো নোড সংখ্যা আছে সেই পর্যন্ত। এটা একটু পরে বুঝাবো কিভাবে, কি জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। এরপর আমরা কি দেখতে পারতেছি? আমাদের ইউজুয়াল যে কন্ডিশনটা ছিল, তাই না? যে আমাদের নোড, এখানে নোড কত? 0। 0 ইনডেক্স আমাদের এটা 0, এবং এখানে আমাদের কত? আই। আই আমাদের ইনিশিয়ালি 0 থেকে শুরু হচ্ছে, কিন্তু এই যে এর সাথে কি এই যে এই 0টা, এখানে কি এর সাথে এর কোনো কানেকশন আছে? এখানে কিন্তু ভ্যালু 0, তার মানে এটা হচ্ছে না, কারণ আমাদের এখানে এটা দরকার হচ্ছে 1। আমাদের 1 কই আছে? বি এর ক্ষেত্রে আছে। বি এর ক্ষেত্রে এটা মিলবে, এবং নট ভিজিটেড, আমাদের ভিজিটেড লিস্টের মধ্যে কিন্তু এদের বাকিগুলোর মান এখানে কত হবে? এখানে কিন্তু এখনো 0 আছে, তাই না? সেক্ষেত্রে আমাদের বিটা কন্ডিশন স্যাটিসফাই করবে। বিটা যখন কন্ডিশন স্যাটিসফাইড করবে, তখন এখানে কি হবে? তখন হচ্ছে এখানে আমাদের রিকার্শনের কাজটা হচ্ছে, তাই না? রিকার্শন এখানে কি হচ্ছে? তখন আবার ডিএফএস গ্রাফ এটা চলে যাচ্ছে। এখন আমাদের ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে, এখন আমরা যে ডিএফএস ফাংশনটা রান করতেছি সেক্ষেত্রে কিন্তু এটার ভ্যালুগুলো আপডেট হয়ে গেছে। ভ্যালুগুলো কোথায় কোথায় আপডেট হয়েছে? গ্রাফেরটা কিন্তু সেম থাকতেছে, এন এরটাও কিন্তু আমাদের এক্ষেত্রে কি এনও আমাদের সেমই থাকতেছে। আমাদের নাম্বার অফ নোডস কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই না? কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে কোন ভ্যালুটা? আমাদের চেঞ্জ হচ্ছে এই আয়ের ভ্যালুটা। আগে এখানে কত ছিল? আগে ছিল নোড, আমরা ইনিশিয়ালি শুরু করছিলাম 0 থেকে এটা, তাই না? কিন্তু এই ক্ষেত্রে এসে কত হয়ে যাচ্ছে? আমরা কিন্তু প্রথমে 0-র জন্য পাই নাই, তাই না? আমরা এখানে 0 কিন্তু কত ছিল? এখানে এর জন্য ছিল। যখন আই প্লাস প্লাস হয়ে এখানে আসছে, বিটা আসছে, তাই না? তখন এ আই এর মান কত হচ্ছে? এ আই এর মান তখন হয়ে গেছে হচ্ছে 1। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের 0-র জায়গায় হয়ে গেছে 1, তাই না? 1 এর জন্য এখন এখানে কিরকম পরিবর্তন আসে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এখন আমাদের ভিজিটেড এখানে নোড কত? এখানে এই নোডের জায়গায় আগে ছিল 0, এখন হবে 1। 1 এর জায়গায় এখন আমরা এখন কত বসাবো? এই জায়গায় আমরা বসাবো 1, যেখানে হচ্ছে বি। অর্থাৎ বি আমাদের ভিজিটেড হয়ে যাচ্ছে, এবং আমাদের প্রিন্ট এখানে কত হবে? প্রিন্ট কিন্তু ওই নোডই, তাই না? প্রিন্ট আমাদের এখানে যেটা হচ্ছে, আহ ওই জিনিসটা আমরা এখানে প্রিন্ট করে দেবো, যেটা হচ্ছে আমাদের কত? 1। 1 আমাদের আসলে কত বোঝায়? 1 আমাদের হচ্ছে বোঝায় এখানে হচ্ছে বি, তাই না? এখন আমরা কি দেখবো? এখন আমরা একইভাবে দেখতেছি যে আবার ফর লুপের মধ্যে যাচ্ছে, তাই না? আবার ফর লুপের মধ্যে যখন যাচ্ছে, তখন এই ক্ষেত্রে আমাদের কি, আমাদের ভ্যালুটা কোনটার ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে? এই যে আমাদের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে হচ্ছে ইয়ার ক্ষেত্রে, এই যে আমাদের যে ভিজিটেড যে নোডটা ছিল, তাই না? এই নোডের ক্ষেত্রে আমাদের এখানে 1 হয়ে গেছে। আর আমাদের প্রিন্টএফ ডি, এই ক্ষেত্রে যে নোডের ভ্যালুটা আছে, তাই না? নোডের ভ্যালুটা কিন্তু এই ক্ষেত্রে কত হয়ে যাবে? এই ক্ষেত্রে নোডের ভ্যালুটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে 1, এই বি এর জন্য, তাই না? আচ্ছা, এই নোডের ভ্যালুটা 1 কি জন্য হইলো সেটা আপনারা বুঝছেন কিনা আমি আরেকটু আপনাদের ক্লিয়ারিফাই করে দিই। এই যে এখানে কিন্তু নোডের ভ্যালু ছিল, তাই না? আর এখানে কিন্তু আমরা আই নিছিলাম, সেখানে কিন্তু 1 হয়ে গেছে, এই জন্য আমাদের কিন্তু নোড বলতে যে জিনিসটা ছিল সেই জিনিসটা ভ্যালু আপডেট হয়ে গেছে। এটা কিন্তু আমরা আই বলে সম্বোধন করছি, কিন্তু এখানে কিন্তু এই ভেরিয়েবল যেটা আছে এই নোডের মধ্যে সেটা স্টোর হয়েছে, তারপর এখানে আছে, তাই না? এই জন্য কিন্তু এটার ভ্যালু এখানে কত হয়েছে? এখানে 1 হয়েছে, তাই না? এই জন্য এই 1 এর জায়গায় আমরা 1 করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা ফেরত আসি, এখানে আমাদের কি প্রিন্ট হলো? বি প্রিন্ট হলো। তো এখন এখানে কি হবে? বি এর জন্য এই ফর লুপটা চলবে, এবং বি এর জন্য এখানে ভ্যালু গুলা কি হবে? এখানে গ্রাফের ক্ষেত্রে নোডের ভ্যালু হচ্ছে, এই নোডের ভ্যালু হচ্ছে কত? 1 হচ্ছে, এবং এই আয়ের ভ্যালু কত হচ্ছে? আয়ের ভ্যালু ইনিশিয়ালাইজ আমরা করছিলাম 0-তে, সেজন্য 0 থেকে শুরু হবে। 0 থেকে শুরু হওয়ার জন্য প্রথমে কোথায় আসবে? প্রথমে আসবে এই ভ্যালুতে, যেটা হচ্ছে 1, তাই না? তো এখানে গ্রাফ নোড 1 এটা সমান সমান 1 হচ্ছে। কিন্তু আমাদের যদি ভিজিটেড এর যে কন্ডিশনটা আছে সেটা একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো কি, যে এ কিন্তু অলরেডি আমাদের ভিজিটেড, তাই না? এর ভ্যালু এখন অলরেডি 1 আছে, তার জন্য এটা কন্ডিশন স্যাটিসফাই করতেছে না। আমাদের কি হবে? সেক্ষেত্রে আমাদের এটা আগাইতে থাকবে, তাই না? আই এর ভ্যালু প্লাস প্লাস হইতে থাকবে। কতক্ষণ প্লাস প্লাস হতে থাকবে? এই বরাবর প্লাস হতে থাকবে যতক্ষণ না পারে যে এই ওয়ানটা পাচ্ছে, ডিটা পাচ্ছে। ডিটা পাওয়ার পরে কি হবে? এই ওয়ানটা স্যাটিসফাই হবে, এবং নট ভিজিটেডও স্যাটিসফাইড হবে, তখন আমাদের কন্ডিশনে চলে আসবে। কোন কন্ডিশন? সেটা হচ্ছে আবার ডিএস, এই ডিএফএস যেটা আছে আবার এখানে চলে আসবে, তাই না? আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে লুপের মধ্যে থেকে আমরা দ্বিতীয়বারের মতো আবার ডিএফএস টা করতেছি। তখন আমাদের যখন ডিএফএস হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আবার কোন ভ্যালুটা আপডেট হবে? এই আয়ের ভ্যালুটাই আবার আপডেট হবে। এই ক্ষেত্রে আয়ের ভ্যালুটা কত হবে সেটা আমরা এখানে খেয়াল করি, যখন ডি এর ক্ষেত্রে আসতেছে তখন আয়ের ভ্যালুটা কত হচ্ছে? এটা যদি আমরা একটু উপর করি দেখতে পাচ্ছি কত? এই 3 আসতেছে, তাই না? সেই ক্ষেত্রে আমাদের আবার যে এই উপরের কাজগুলো ছিল এই কাজগুলো আমাদেরকে আবার করতে হবে। সেটা কি? এই যে এই জায়গায় এটার ভ্যালু এখন কত হয়ে গেছে? এটার ভ্যালু এখন আমাদের হয়ে গেছে হচ্ছে 3। তো আমাদের ভিজিটেড 3, 3 এর জায়গায় কত? এই যে এই জায়গাটা আমাদের করতে হবে 1, এবং আমাদের ভিজিটেড সেটা 1 হয়ে যাওয়ার পর আমাদের এখানে কি আছে? প্রিন্ট আছে। প্রিন্টের ক্ষেত্রে আমাদের এখানে কত আসবে? 3। 3 এর ভ্যালু কত? এখানে আমাদের ডি। 3 রিপ্রেজেন্ট করতেছে ডি কে। এই পর্যন্ত হইলো। এখন যে ডি আসছে আমাদের কাছে, ডি এর পরে কি আবার আমাদের ফর লুপে আসবে না? অবশ্যই আমাদের ফর লুপে আসবে, কিন্তু আমাদের যখন এখানে ফর লুপে আসবে তখন একটা জিনিস খেয়াল করতে পারবেন, যে আমাদের কিন্তু ফর লুপে এখানে কোনোটাই কন্ডিশন স্যাটিসফাই করবে না, কারণ এখানে একমাত্র 1 আছে। কোনটা? একমাত্র 1 আছে বি এর ক্ষেত্রে, কিন্তু বি কিন্তু আমাদের অলরেডি কি ভিজিটেড, তাই না? তো এখানে কোনোটাই কন্ডিশন স্যাটিসফাই করবে না। এখানে প্রত্যেকটা 0-0 এটা পার করার পরে আবার কই যাবে? আবার আসবে হচ্ছে এই জায়গায়, তাই না? আবার আমাদের এই শুরুতে আসবে।
সুন্দর করে চলে আসবে। এখানে আবার কি ভিজিটের ক্ষেত্রে আমাদের দেখতে হবে, কিন্তু এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস কি, এই ক্ষেত্রে আই যখন বাড়তে আছে, বাড়ার পরে কই চলে গেছে, বাড়ার পরে চলে গেছে হচ্ছে একদম লাস্ট পর্যন্ত, তাই না? কিন্তু এখানে কিন্তু আমাদের এই ডিএফএস টা রানই করে নাই, তাই কি আমাদের আয়ের ভ্যালুটা কি এই ক্ষেত্রে আমাদের আর ম্যাটার করতেছে? আয়ের ভ্যালুটা কিন্তু এই ক্ষেত্রে আমাদের ম্যাটার করতেছে না। সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে যখন এখানে আটকে গেছে, আমাদের আর এটা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের ব্যাক ট্রেকিং হবে। এখন এখানে ব্যাক ট্রেকিংটা আসলে কেমন হবে, ব্যাক ট্রেকিংটা হবে আসলে এখানে রিকার্শনের মাধ্যমে। এবং সেটা কি জন্য হচ্ছে এটা যদি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, আমরা এই গ্রাফটার ক্ষেত্রে একটু এখানে একটু নিয়ে আসি। আমাদের প্রথমে ছিল এ তে, সেখান থেকে আমরা বি তে আসি, তাই না? ডিএফএস রান করার মাধ্যমে আমরা বি তে আসছি, এবং বি থেকে আমরা ডিএফএস রান করার মাধ্যমে ডি তে আসছি। ডি তেও আমরা ডিএফএস রান করছি, কিন্তু এখানে পাই নাই, এখানে আটকে গেছে। এখন এখানে কই যাবে, এখানে ব্যাকট্র্যাক হবে। ব্যাকট্র্যাক কই হবে? এখন আপনারা এমনিতে বুঝতে পারতেছেন যে ব্যাকট্র্যাক হবে বি তে, কিন্তু বি তে কি জন্য ব্যাকট্র্যাক হচ্ছে এটা বোঝাটা ইম্পর্টেন্ট, তাই না? তাছাড়া আপনারা পরবর্তীতে যখন রিকার্শনের মাধ্যমে একটা কোড বিল্ড করতে যাবেন তখন কিন্তু কনফিউজড হয়ে যাবেন। এটা আমি যদি আপনাদের একটু ক্লিয়ারলি বুঝাই দিই, ধরেন আপনার কাছে ফর লুপ আছে, এখানে 1 থেকে 5, এখানে আর একটা ধরতেছেন যে 1 থেকে 5, এখানে আর একটা ধরতেছেন যে 1 থেকে 5, এগুলো সবগুলাই ধরেন যে আপনার নেস্টেড লুপ, ঠিক আছে? এগুলো সবগুলাই আপনার নেস্টেড লুপ। এই তিনটা এখন নেস্টেড লুপের ক্ষেত্রে আপনি একটু চিন্তা করে দেখেন, যখন আপনার এই জিনিসটা, আপনার এই ফর লুপটা কমপ্লিট হয়ে যাবে, তখন কি আপনি ডিরেক্ট এটাতে যান? তখন কিন্তু এটাতে যান না, তখন আপনি যান কোনটাতে, এই মাঝখানেরটাতে যান, তাই না? কারণ কি? কারণ আপনার এই ফেজের কাজটা যখন শেষ হয়েছে, তখনও কিন্তু আপনার এই ফেজের কাজটা শেষ হয় নাই, তাই না? এই ফেজের কাজটা শেষ হওয়ার পরবর্তীতে যখন এই মাঝখানের ফেজের কাজটা শেষ হবে, তারপর আপনি এটাতে যাইতে পারবেন। এবং রিকার্শনের ক্ষেত্রে এই ক্ষেত্রেও একই জিনিসটা হচ্ছে, তাই না? এই ক্ষেত্রে একই জিনিসটা কেমন হচ্ছে আপনাদের একটু বুঝাই। এখানে লজিকটা কি ছিল, যে আমাদের এখানে যে অ্যাড্রেসের নোট গুলো ছিল সেগুলো এখানে খুঁজতেছিল, তাই না? সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করে দেখেন যে যখন এইখানে আসে, আচ্ছা আপনাদেরকে মেট্রিক্স থেকে এখানে বোঝানোর চেষ্টা করি। যখন বি তে ছিল, বি এর ভ্যালু কত, এখানে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, 1 দ্বারা। যখন বি তে ছিল আমরা এই ডি পর্যন্ত আসছিলাম, তাই না? ডি তে আমাদের কি ছিল, আমাদের ডি ছিল একটা অ্যাড্রেস, একটা মানে কি বলে অ্যাড্রেসের নোট ছিল একটা। কিন্তু আমাদের কিন্তু এখানে আরেকটা অ্যাড্রেসের নোট ছিল, এবং আমরা যদি ফর লুপটাতে খেয়াল করি আমরা দেখতে পারতেছি যে পুরা এন পর্যন্ত চলতেছে। আপনাদের বলছিলাম যে এন পর্যন্ত চলার একটা রিজন আছে। এন পর্যন্ত চলা মানে সর্বোচ্চ সংখ্যক অ্যাড্রেসের নোডের জন্য আমাদের একটা কাজ করতে হবে। এবং আমাদের এখানে যেহেতু আরেকটা অ্যাড্রেসের নোড বাকি আছে, সেটার কাজ করাও কিন্তু এই লুপটার বাকি আছে, এই লুপের কাজ করা কিন্তু শেষ হয়েছিল না। আমরা এখানে ডিএফএস ফাংশন আসছিল জন্য, আমরা রিকার্শনের জন্য আমরা আবার মানে আরো গভীরে গেছিলাম, তাই না? কিন্তু আমাদের কিন্তু এই পরের কাজটা শেষই হয়েছিল না। সেজন্য আমাদের সবচেয়ে রিসেন্ট যে আমাদের লুপটা ছিল সেইটাতে ফেরত যাবে। সেটা কোথায় ছিল? আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম ডি তে। এবং আমাদের ডি এর ঠিক উপরে এটা কোথায় হবে, ডি এর ঠিক উপরে আমাদের যেটার জন্য কাজ করতেছিল সেটা হচ্ছে বি তে। কারণ বি এর ক্ষেত্রে আমাদের অ্যাডজেসেন্ট ভ্যালু মানে অ্যাডজেসেন্ট নোড আরেকটা বাকি আছে। এই জন্য আমাদের ফরটা সেই পর্যন্ত ব্যাকট্র্যাক করতেছে। আমাদের লেটেস্ট যে কাজটা বাকি আছে, আমাদের সব থেকে লেটেস্ট যে কাজটা বাকি আছে সেটা ছিল বি নোডের অ্যাডজেসেন্টের জন্য। সেক্ষেত্রে আমাদের বি নোডের ক্ষেত্রে আবার এখানে ব্যাক করতেছে। ব্যাক করার ফলে আমাদের এইখানে কি হচ্ছে, এখানে যখন আবার বি এর জন্য কাজ করবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে যখন 3 আসবে আর কি, মানে আমাদের এই যে এই ডি এর ভ্যালুটা কত ছিল, এখানে 3, তাই না? এই 3 যখন আসবে তখন দেখবে যে সেইটা ভিজিটেড, সেজন্য আর একটু বাড়বে, বাড়ে 4 পর্যন্ত যাবে, যায় আসবে কোথায়, তে। তে যখন আসবে তখন দেখবে যে ভিজিট হয় নাই, তাই না? এই জন্য তখন কি হবে, তখন আমাদের যেটা আছে সেইটা এখানে চলে আসবে। সেইটা চলে আসবে বলতে সেইটার মানের উপর আমাদের ডিএফএস টা রান হবে। সেটার মানের উপর ডিএফএস মানে কি, এখানে আয়ের ভ্যালু কত হবে, তখন আয়ের ভ্যালু তখন হবে 4, তাই না? আয়ের ভ্যালু যখন 4 হবে তখন এই 4 যেটা আছে এতে বরাবর একইভাবে, যে আমরা কিন্তু একটু আগে এখানে দেখছি যে ভিজিটের যেটা আছে, এই জায়গায় এটা কি হয়ে যায়, এই জায়গায় এটা 1 হয়ে যায়। 1 হয়ে যাওয়ার পরে কি হয়, সেটা আমাদের প্রিন্ট হয়ে যায়, এখানে 4 আসবে, এটার ভ্যালু হয়ে যাবে এখন এখানে যদি আমরা এর জন্য খেয়াল করি যে ফর লুপে যখন ঢুকবে তখন কি হবে, তখন কিন্তু একইভাবে কন্ডিশন চেক শুরু হবে কত, i সমান 0 থেকে, এবং নোডের ভ্যালু এখানে কত, নোডের ভ্যালু এখানে হচ্ছে আমাদের 4। তার মানে এখান থেকে শুরু হবে, এই পয়েন্ট থেকে শুরু হয়ে চেক করতে করতে যাবে। প্রথমে আমাদের কি করবে, প্রথমে আমাদের করবে হচ্ছে বি। এই বি এর ক্ষেত্রে আমরা দেখতেছি 1, এই কন্ডিশন ম্যাচ হলে আমাদের দেখতে হবে যে এখানে কি, এটা কিন্তু অলরেডি ভিজিটেড, তাই না? আমাদের এখানে দেখতে পাচ্ছি বি অলরেডি ভিজিটেড। তার জন্য সামনে আগাবে, সামনে আগায় এখানে কি পাবে, এখানে পাবে সি। সি এর জন্য কিন্তু আমাদের কন্ডিশন ম্যাচ করতেছে, সেজন্য কি হবে, সি এর জন্য যে ভ্যালুটা সেটা একটু মুছে দেই। আচ্ছা হ্যাঁ, সি এর জন্য যেটা হবে এখানে, ওইটার জন্য আমাদের এই ডিএফএস যেটা আছে, এই ডিএফএস ফাংশনটা আবার রান হবে, তাই না? তো আমাদের সি এর জন্য যখন এটা রান হবে তখন আমরা আবার একই প্রসিজারটা ফলো করবো। একই প্রসিজার ফলো করার মাধ্যমে এখানে কি হবে, আমাদের এখানে আয়ের ভ্যালু কত পাস হচ্ছে, আয়ের ভ্যালু আমাদের এখানে
5 হচ্ছে কত এখানে, এটার উপরে আমরা দেখি, যদি সি এর জন্য আমরা দেখি, সি এর জন্য আমাদের আই ভ্যালু হচ্ছে এখানে 2, তাই না? এক্ষেত্রে আমাদের আয়ের ভ্যালু বা আমাদের এখানে সেই আয়ের ভ্যালুটা যাবে কার মধ্যে, এই নোডের মধ্যে। নোডের মধ্যে এখন যাবে, নোডের ভ্যালু এখানে কত হবে, এখন এখানে হবে 2। এই দুইটা এখানে আসবে, ভিজিটেড তার মানে কি, ভিজিটেড 2, 2 সমান 1। এখানে তো আমাদের ভিজিটেড 2 তম ইয়া কোনটা, এইটা, তাই না? So এটার ভ্যালু আমাদের এখন কত হয়ে যাবে, এইটার ভ্যালু এখন আমাদের হয়ে যাবে হচ্ছে 1। এখন এই 1টা করার পর আমাদের কি করতে হবে, আমাদের প্রিন্ট ভিজিটেড নোড, আমি ভিজিটেড নোডের মধ্যে আমাদের এখন কোনটা চলে আসবে, আমাদের এখন চলে আসবে হচ্ছে সি। এখানে আমরা সি দিয়ে দিলাম, তাহলে আমাদের এখন ভিজিটেড কিন্তু এখানে দেখতে পাচ্ছি সবগুলো নোট চলে আসে। কিন্তু এই জন্য যখন এখানে ফর লুপের মধ্যে ঢুকবে, তখন কি, তখন কিন্তু আর কোনো কিছু নাই। এখন সি এর অ্যাডজেসেন্ট আমরা যদি দেখি, কন্ডিশন মেলানোর চেষ্টা করি, আমরা দেখতে পাবো যে এখানে কি কি আছে, এ আছে। এ কিন্তু আমরা জানি যে ভিজিটেড। আমরা এখানে দেখতে পাচ্ছি ইও জানি আমরা অলরেডি কি ভিজিটেড, কারণ এখানে সবগুলো ভিজিটেড এর এখানে আমরা দেখতেছি সবগুলো 1 হয়ে গেছে। তার মানে আর ভিজিট হওয়ার মতো কোনো নোড নাই। এখানে সিতে যে যখন আর যাওয়ার কোনো রাস্তা নেই, তখন কি করবে, তখন আমাদের যে একটু আগে আমরা যে আলোচনা করলাম, ব্যাকট্র্যাক করবে। ব্যাকট্র্যাক করে কই আসবে, আমরা যদি একটু উপরে যাই, আমরা এখানে দেখতে পারি যে সি থেকে যখন আমাদের এখানে ব্যাকট্র্যাক করবে, তখন কই আসবে। এখানে কিন্তু আপনারা অনেকে বলতে ভাবতে পারেন যে এতে ব্যাকট্র্যাক করবে, কিন্তু এখানে এতে ব্যাকট্র্যাক করবে না। কারণ এখানে কই ব্যাকট্র্যাক করবে, এখানে ব্যাকট্র্যাক করবে হচ্ছে ইতে। কারণ ই আমরা কই থেকে পাইছিলাম, মানে আমরা সি কই থেকে পাইছিলাম, সিটা কিন্তু আমরা পাইছিলাম ই থেকে, তাই না? ই থেকে আমরা সিতে গেছিলাম, সেজন্য এটা ব্যাকট্র্যাক করবে ফার্স্ট ইতে। ইতে যা যখন চেক করবে, ইতে যা একইভাবে কন্ডিশন গুলো চেক করবে, ওখানে কিছু পাবে না। ওখানেও কিন্তু আমাদের যখন এই ফর লুপের এই কন্ডিশন গুলোতে যাবে, তখন কিন্তু আর কিছু পাবে না, তাই না? যখন এটা পাচ্ছে না, তখন কি করবে, ইতেও কিছু নাই, তার মানে ই থেকে তখন ব্যাকট্র্যাক করবে কোথায়, ই থেকে ব্যাকট্র্যাক করবে আমাদের বি তে। এই যে বি এর দিকে ব্যাকট্র্যাক করতেছি ইতে। এই বি তে যখন ব্যাকট্র্যাক করলো, বি তে একইভাবে ফর লুপের যখন কন্ডিশনটা দেখবে, তখন দেখবে যে সবগুলো নট ভিজিটেড। তখন বি থেকে আবার ব্যাকট্র্যাক করবে এ তে। এতে যখন ব্যাকট্র্যাক করবে, তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের ব্যাকট্র্যাক করার মতো আর কথা নাই, কারণ এ ছিল আমাদের কি স্টার্টিং নোড। এইভাবে আমাদের রিকার্সনটা কমপ্লিট হয়ে যাবে। আর কমপ্লিট হওয়ার মাধ্যমে আমাদের এই যে ফাইনালাইজ আমাদের যে পাথটা, এটা আমরা এখানে পেয়ে যাবো। আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। এইটুকু বুঝতে পারলে আপনাদের আহ মনে হয় কোডটা বোঝা কমপ্লিট। আজকের জন্য এই পর্যন্তই। আহ আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জিজ্ঞেস করতে পারেন, অথবা আমাদের ভিডিওতে এখানে কমেন্ট করতে পারেন। আজকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।